Hello friends, my name is Samir Sen and I am an English teacher. I have been teaching English for the past 15 years at my own coaching center which is situated at this place, and these are the subjects that we teach. If you are interested, you can pause the video and take this contact number to contact me if you are interested in getting taught by me. So in today's video, I am going to tell you how you can create noun phrase with simple formulas, and the video is going to be in Bengali because I want all the weak students to understand me clearly. তাহলে চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাবো কিভাবে তোমরা নাউন ফ্রেজ তৈরি করতে পারবে কিছু ফর্মুলার প্রয়োগ করে। নাউন ফ্রেজ কিংবা যে কোনো ফ্রেজ তৈরি করার জন্য কিছু ফর্মুলার ব্যবহার করতে হয়। সেই ফর্মুলাগুলি ব্যবহার করে আমরা খুব সহজেই ফ্রেজেস তৈরি করতে পারি। প্রথমে আমরা বুঝে নেব ফ্রেজ কী জিনিস। ফ্রেজ হচ্ছে একের বেশি শব্দ বা ওয়ার্ডস যখন একত্রিত ব্যবহৃত হয়ে একটাই মিনিং বা একটাই অর্থ প্রকাশ করে। প্রথম সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, আমি লিখেছি দ্য লেডি কেম হেয়ার। এখানে দেখো আমি দ্য লেডি পার্টটা, দ্য লেডি এই দুটি ওয়ার্ডকে হাইলাইট করে দিয়েছি। কারণ কি না, এই দুটি ওয়ার্ড দেখো একটাই ব্যক্তিকে বোঝাচ্ছে। যদি আমি লেডিটা উঠিয়ে দিই তাহলে দাটার কোনো অস্তিত্ব রয়েছে না, কোনো মিনিং সে বোঝাবে না। আর যদি দাটা উঠিয়ে দিই তো লেডিটা মিনিং তো বোঝাবে, কিন্তু কোন লেডি সম্পর্কে আমি কথা বলছি সেটা বোঝাবে না। দাটা নির্দিষ্ট করছে লেডিটাকে। তো দা এবং লেডি এই দুটো ওয়ার্ড একসাথে বসে একটাই মিনিং বোঝাচ্ছে। এক্ষেত্রে যে ফর্মুলাটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে ডিটারমিনার প্লাস রুট নাউন। এখানে রুট নাউনটা খুবই দরকার, কারণ রুট নাউন ছাড়া ডিটারমিনারের কোনো মিনিং আসে না। ডিটারমিনার বলতে আমি কোন জিনিসগুলোকে বুঝিয়েছি? ডিটারমিনার বলতে আমি আর্টিকেলস এ এন দ্য এবং কিছু অ্যাডজেক্টিভস যেমন হিজ, মাই, আওয়ার, ইয়োর এইগুলি, এবং আরও কিছু অ্যাডজেক্টিভস আছে যেমন দিস, দ্যাট ইত্যাদি অ্যাডজেক্টিভস, এবং কিছু কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভস আছে যেমন সাম ইত্যাদিকে বুঝিয়েছি। ঠিক আছে, এখানে দেখো আমি দ্বিতীয় সেন্টেন্সে লিখেছি আই স এ ডগ। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে এ ডগটা হচ্ছে আমার নাউন ফ্রেজটা, যেটা দুটো ওয়ার্ড মিলে একটাই মিনিং বোঝাচ্ছে। আর এই যে সেন্টেন্সেসগুলো আমি লিখেছি, এই সেন্টেন্সগুলোতে নাউন ফ্রেজটা কিসের কাজ করেছে সেইটা আমার এইখানে লেখা আছে। এখানে লেখা আছে অবস্থান অনুযায়ী নাউন ফ্রেজটা কিসের কাজ করছে। প্রথম সেন্টেন্সটাতে দ্য লেডি কেম হেয়ার, এখানে দ্য লেডিটা সাবজেক্টের কাজ করছে, যেটা ভার্বের বাম দিকে বসেছে। ঠিক আছে, তারপরে ভার্বের ডান দিকে বসে পড়ে দ্বিতীয় সেন্টেন্সে এ ডগটা ভার্বের অবজেক্টের কাজ করছে। পরের সেন্টেন্সে প্রিপোজিশনের পরে দ্যাট শপ এই নাউন ফ্রেজটা বসেছে, তো এই নাউন ফ্রেজটা আমার প্রিপোজিশনের অবজেক্টের কাজ করছে। তারপরের সেন্টেন্সে বি ভার্বের পরে অ্যান আর্টিস্ট নাউন ফ্রেজটা বসেছে, বি ভার্বের পরে বসে নাউন ফ্রেজটা কমপ্লিমেন্টের কাজ করছে। বি ভার্বের পরে বসা যে কোনো নাউন ফ্রেজ কমপ্লিমেন্টের কাজ করে, মনে রাখবে তোমরা। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কর্মস্থানীয়। অশোক ওয়ান্টেড টু কিল হিজ এনিমি, এখানে হিজ এনিমি ফ্রেজটা টু কিল ইনফিনিটিভের পরে বসে ইনফিনিটিভের অবজেক্টের কাজ করছে। 6 নম্বর সেন্টেন্সে শের খান একটা বাঘের নাম দেওয়া আছে, এটা একটা ক্যারেক্টারের নাম, যেটা রাডিয়ার্ড কিপলিংয়ের লেখা একটা মোগলি বলে, মোগলি অ্যান্ড দ্য জঙ্গল বুক বলে একটা উপন্যাস আছে, সেখান থেকে নেওয়া। ঠিক আছে, শের খান যে ছিল টাইগার ওই নভেলটাতে। ঠিক আছে, শের খান যে ছিল একটা টাইগার, আর টাইগার লিভস হিয়ার। এখানে শের খানও একটা নাউন, আর এ টাইগার হচ্ছে একটা নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজটা ঠিক নাউনের পরে বসে কাকে বোঝাচ্ছে? একই জীবকে বোঝাচ্ছে, সেই টাইগারটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, সেহেতু এটা হয়ে গেল ফ্রেজ ইন অ্যাপোজিশন, নাউন ফ্রেজ যেটা অ্যাপোজিশনে ইউজ হয়েছে। যখন দুটি নাউন কিংবা একটা নাউন এবং আরেকটা নাউন ফ্রেজ পাশাপাশি বসে একই ব্যক্তিকে বোঝায়, একই ব্যক্তি, বস্তু বা জীবকে বোঝায়, তখন সেটা অ্যাপোজিশনাল হয়। তো এখানে এ টাইগার নাউন ফ্রেজটা আমার অ্যাপোজিশনাল নাউন ফ্রেজ। তাহলে আমি তোমাদেরকে অবস্থান অনুযায়ী নাউন ফ্রেজের যে 6 প্রকার, যে 6টি প্রকারভেদ সেগুলো আমি বুঝিয়ে দিলাম।
এবং এখানে নাউন ফ্রেজগুলো করতেও শিখিয়ে দিলাম। প্রথম ফর্মুলা অনুযায়ী নাউন ফ্রেজ করা খুবই সহজ, একটা ডিটারমিনার আর একটা রুট নাউন দিয়ে আমি নাউন ফ্রেজ তৈরি করতে পারছি। কারণ ফ্রেজ মানে হচ্ছে একের বেশি শব্দ প্রয়োগ করে কম্বিনেশনে একটাই মানে বোঝানো, ঠিক আছে। পরের পাতায় দেখো আমি তোমাদেরকে বুঝিয়েছি কিভাবে এই নাউন ফ্রেজটাকে তোমরা বড় করতে পারো। সেটা বড় করার জন্য তোমাদের কি করতে হবে, ডিটারমিনারের পরে একটা মডিফায়ার, এর অর্থ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিতে হবে রুট আর নাউনের আগে, ঠিক আছে। যেমন এ ম্যান, আমি যদি শুধু ম্যানটা লিখতাম তাহলে এ ম্যান হতো, কিন্তু আমি মাঝে মাঝে কী লিখলাম, ওল্ড, অ্যান ওল্ড ম্যান, এটা হয়ে গেলো আমার নাউন ফ্রেজটা বড় হয়ে গেলো, সাবজেক্ট রূপে ইউজ হয়েছে এখানে। দ্য ফার্স্ট রানার, এখানেও সাবজেক্ট রূপে ইউজ হয়েছে, দ্য ফার্স্ট রানার ওয়ান দ্য রেস, যে ধাবকটি দ্রুত দৌড়াতে পারে সেই ধাবকটি রেসটা জিতেছিল, সেই ব্যক্তিটি রেসটা জিতেছিল। আই স, আমি কি দেখেছিলাম, অবজেক্টের জায়গাতে ইউজ হয়েছে বিগ ম্যাঙ্গো ট্রি, একটা বড় আম গাছ দেখেছিলাম। তাহলে এখানে এক্ষেত্রে মডিফায়ার্স হচ্ছে বিগ এবং ম্যাঙ্গো দুটো, ঠিক আছে। দে উইশ টু বাই আ মডার্ন কার, মডার্নটা এক্ষেত্রে মডিফায়ার এবং পুরো ফ্রেজটা হচ্ছে এ মডার্ন কার। রাম দ্য গ্রেট কিং, এখানে গ্রেটটা হচ্ছে মডিফায়ার আর দ্য গ্রেট কিংটা হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে নাউন ফ্রেজটা তোমরা এক্সটেন্ড করবে, বড় করবে। আরও অনেক ফর্মুলা আছে নাউন ফ্রেজ এক্সটেন্ড করার, কিন্তু আমি শুধুমাত্র এই ভিডিওতে দুটো ফর্মুলা আলোচনা করলাম। আমার ভবিষ্যৎ ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আমি আরও নাউন ফ্রেজ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তোমরা যদি বুঝতে পেরেছো তাহলে আমাকে এই সমস্ত এক্সারসাইজগুলো করে দেখাও। এখান থেকে এই 5টা সেন্টেন্স আমি এখানে তোমাদের দিয়েছি, এই 5টা সেন্টেন্স থেকে আমাকে নাউন ফ্রেজ তোমরা খুঁজে বার করে দেখাবে, ঠিক আছে। আমি একটা করে দিলাম, দ্য বিগ ব্ল্যাক ডগ, এটা সাবজেক্টিভ নাউন ফ্রেজ, কারণ কি না দেখো ভার্ব বিট, এই বিটের বাম দিকে বসেছে, ঠিক আছে। এই সমস্ত ফর্মুলাগুলো লেখা আছে এই ভিডিওর মধ্যে এবং বোঝানো আছে, তোমরা ভিডিওটি ব্যাকওয়ার্ড করে দেখে নিয়ে ভালো করে এটা করবে। ধন্যবাদ।